আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং লাইফ মোড উইথ লিজা সরকার। আমি আজকে দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হলো ময়দা দিয়ে তৈরি একটু ভিন্ন স্বাদের ডোনাট রেসিপি, লেয়ার ডোনাট। এই ডোনাটগুলো খেতে কিন্তু দারুণ মজা, আর এই ডোনাটগুলোর দেখুন অনেকগুলো লেয়ার হয়, আর এটা খেতে অনেক মুচমুচে হয়। আমি আপনাদের একটি ডোনাট কাছ থেকে দেখাচ্ছি, দেখুন ডোনাটগুলো দেখতে কেমন হয়েছে। এই ডোনাটগুলো দেখতে যতটা ইয়ামি, এই ডোনাটগুলো খেতেও কিন্তু অনেক মজা। বড় ছোট সবার কাছে কিন্তু অনেক ভালো লাগবে খেতে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলের আরো নিত্য নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। চলুন দেখে নিই মজাদার এই লেয়ার ডোনাটটা তৈরি করতে আমাদের কি কি লেগেছে। আমি প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি একটি ডিম রুম টেম্পারেচারে, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার, মেল্টেড বাটার আমি দিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা করলে এখানে ঘিও দিতে পারেন, বা ঘি না থাকলে তেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি সবকিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি এখানে রুম টেম্পারেচারে 1/2 কাপ পানি নিয়ে নিয়েছি। এখান থেকে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। এখান থেকে পানির কোনো পরিমাপ নেই, আপনার পানিটা যতটুকু লাগবে সফট একটি ডো করতে ঠিক ততটুকু দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আমার এখানে 1/2 কাপ থেকে একটু কম লেগেছে পানি। এখন আমি হাতে সামান্য একটু তেল নিয়ে এই ডোর উপরে মেখে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি দেখাচ্ছি, দেখুন ডোটা আরো একটু সফট হয়ে গেছে 10 মিনিট পর। এখন আমি আবার কিছুক্ষণ একটু হাত দিয়ে মথে নিচ্ছি। মথে নেওয়ার পর এটাকে লম্বা লম্বি করে নিতে হবে, সমানভাবে কেটে নেওয়ার জন্য। দেখুন হাত দিয়ে এরকম লম্বা করে নিচ্ছি ডোটা। লম্বা করে নেওয়ার পর এখন একটি ছুরি দিয়ে আমি সমানভাবে কেটে নিচ্ছি। আমি এখানে 5টি ভাগ করে নিচ্ছি, ডোটাকে 5 ভাগ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে দেখুন এগুলোকে এরকম করে গোল করে নিচ্ছি। সবগুলো গোল করে নেওয়ার পর এখন আমি রুটিগুলো তৈরি করে নিচ্ছি। আমি একটি রুটি আপনাদের দেখাচ্ছি, এরকম সামান্য একটু তেল দিয়ে আমি 4-5টা সমান করে নিলাম। এখন আমি এটাকে বেলে নিচ্ছি। বেলুনের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিলাম। গোল গোল করে আমি রুটিগুলো তৈরি করে নিচ্ছি পাতলা করে। এরকম করে আমি সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। আমার রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে সবগুলো। এখন আমি একটি রুটির উপরে প্রথমে তেল দিয়ে নিলাম, কিছু তেল দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। মেখে নেওয়ার পর এখন এর উপরে আমি আরো একটি রুটি বসিয়ে দিলাম। দেখুন বসিয়ে দিয়ে 4-5 দিয়ে এরকম টেনে সমান করে দিচ্ছি। সমান করে দেওয়ার পর এরকম টেনে টেনে আবার লম্বা করতে হবে 4-5 থেকে আস্তে আস্তে। দেখুন কিছুক্ষণ টেনে লম্বা করার পর এর উপরে আবার আমি তেল দিয়ে দিচ্ছি, সামান্য তেল দিয়ে আবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আবার আমি একটি রুটি দিয়ে দিলাম। আবার দেখুন আমি টেনে লম্বা করে দিচ্ছি এরকম করে আমার সবগুলো রুটি একটির উপর আরেকটি বিছিয়ে দিতে হবে, আর এরকম টেনে লম্বা করে দিতে হবে। এখন আমি আবার তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে হাত দিয়ে আবার মেখে নিচ্ছি। এখন আবার আমি রুটি দিয়ে দিচ্ছি, এরকম করে টেনে টেনে লম্বা করে নিলাম। লম্বা করে নেওয়ার পর সবগুলো রুটি আমি একইভাবে দিয়ে নিলাম। এখন আমি বেলুন দিয়ে আবার একটু এরকম করে দেখুন আলতো করে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে টেনে টেনে এরকম করে লম্বা করে নিচ্ছি। এরকম করে টেনে টেনে বড় করে নিতে হবে রুটিটাকে। দেখুন আমি এরকম করে দেখুন বড় করে নিয়েছি। এটা টেনে টেনে এরকম লম্বা করা যাবে, ছিঁড়ে যাবে না আস্তে আস্তে। এখন আমি এরকম ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন লম্বা লম্বি করে এরকম করে আমি কেটে নিচ্ছি। রুটিটাকে আমি এরকম করে লম্বা লম্বি কেটে 5 ভাগ করে নিলাম। করে নেওয়ার পর এখান থেকে 1 ভাগ আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন ছাড়িয়ে আমি এটাকে একটি চপিং বোর্ডের মধ্যে দেখুন এরকম করে বড় করে নিচ্ছি। এরকম করলে কিন্তু এটা বড় হয়ে যাবে, আর চওড়া এরকম টেনে টেনে বড় করে নিচ্ছি। দেখুন বড় করে নেওয়ার পর এখন দেখুন হাতের মধ্যে এরকম ভাবে ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে দেওয়ার পর এই লাস্টের এই অংশটা আমি একটু পানি দিয়ে
লাগিয়ে দিব। দেখো পানি দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটি ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখুন মাঝখান থেকে এরকম ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন কত সহজে হয়ে গেল। আর এটা ভাজার সময় প্রত্যেকটা লেয়ার বোঝা যাবে আলাদা আলাদা করে। আমি আরো একটি আপনাদের দেখিয়ে দিচ্ছি পেঁচিয়ে। দেখুন এরকম করে পেঁচিয়ে তারপর এই লাস্টের এই অংশটাকে পানি দিয়ে আটকে দিতে হবে। দেখুন এরকম করে পানি দিয়ে আটকে দিতে হবে। আটকে দেওয়ার পর তারপর এই মাঝখান থেকে এটাকে এরকম ভাবে ভেঙে দিতে হবে ডোনাটের শেপে চারপাশ দিয়ে। দেখুন এটা খুব সহজে করা যায়। এরকম করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি একইভাবে। আমার এটাও তৈরি হয়ে গেছে। দেখলেন তো কত সহজেই তৈরি করা যায়। সবগুলো ডোনাট তৈরি করার পর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি পানি 1/3 কাপ পরিমাণ। চিনির সমানে পানি দিতে হবে। দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। এটাকে আমি একটি শিরা তৈরি করে নেব এই ডোনাটের জন্য। দেখুন বলক চলে এসেছে। বলক চলে আসার পর এটাকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 1 মিনিট জাল করে নামিয়ে ফেলতে হবে। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ডোনাটগুলো ভাজার জন্য। আর এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন দেখুন আমি এখান থেকে একটি একটি করে ডোনাট এই তেলের মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, তেলটাকে অতিরিক্ত গরম করিনি। এখন আমি ফ্রাই প্যানটাকে দেখুন এরকম করে নেড়ে নেড়ে এটাকে ভেজে নিচ্ছি। আর একটি শাসলিক কাঠি দিয়ে এর প্রত্যেকটা লেয়ারে এরকম করে দেখুন ছাড়িয়ে দিতে হবে, তাহলে প্রত্যেকটা লেয়ারের ভাঁজ বোঝা যাবে। দেখুন প্রত্যেকটা লেয়ার সুন্দরভাবে ভাজা হবে। এরকম করে আমি প্রত্যেকটা ডোনাট ভেজে নিচ্ছি। এই পাশটা ভাজা হয়ে গেলে তারপর আমি এটাকে উল্টিয়ে দেব। নিচের পাশটা ভাজা হয়ে গেলে দেখুন এরকম করে লেয়ারগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিতে হবে। দেখুন নিচের পাশটা মোটামুটি কালার চলে এসেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি সবগুলো। দেখুন এরকম করে উল্টিয়ে দিয়ে আমি আবার নিচের পাশটা এরকম শাসলিক কাঠি দিয়ে লেয়ারগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, তাহলে এই নিচের এই লেয়ারগুলো আবার ভাজা হবে ভালো করে। দেখুন ডোনাটগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে। মিডিয়াম আছে কিন্তু আমি এই ডোনাটগুলো ভেজে নিয়েছি। এটাকে কিন্তু তাড়াহুড়া করে ভাজা যাবে না। দেখুন এখন আমি এগুলোকে একটি একটি করে উঠিয়ে নিচ্ছি এই তেল থেকে, তেলটা ঝরিয়ে এরকম করে আমি সবগুলো উঠিয়ে নিব একের পর এক। আর একইভাবে আমি আরো বাকি যে ডোনাটগুলো আছে সেগুলো আমি ভেজে নেব এই তেলের মধ্যে। দেখুন আমার সবগুলো ডোনাট উঠিয়ে নেওয়া হয়ে গেছে, আমি ভাজার পর দেখাচ্ছি। দেখুন আমার সবগুলো ডোনাট ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন এই ডোনাটগুলোর উপরে চিনির শিরাটা দিয়ে দেব। চিনির শিরাটা কিন্তু আমি আবার একটু গরম করে নিয়েছি। গরম গরম কিন্তু দিতে হবে চিনির শিরাটা এই ডোনাটের উপরে। দেখুন আমি সম্পূর্ণ চিনি শিরাটা ঢেলে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। দেখুন ডোনাটগুলো কেমন হয়েছে চিনি শিরাটা দেওয়ার পরে। দেখুন কতটা জুসি হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলের আরো নিত্য নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। দেখুন আমি একটি ডোনাট আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। এই ডোনাটগুলো কিন্তু অনেক মুচমুচে হয় আর এটা খেতে কিন্তু অনেক মজা। দেখুন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।